হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শিফানা মুভি টেক জায়ান্ট লিমিটেড থেকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি যে আমরা নেটবিনসে অ্যাপ্লিকেশন কীভাবে ডেভেলপ করতে পারি। আমরা অনেকেই আছি যারা জাভা দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই এবং তাদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম হচ্ছে নেটবিনস প্ল্যাটফর্ম। এবং নেটবিনসে কীভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় বা কীভাবে আমরা কাজ শুরু করব তাই আজ আমরা দেখব। এখন আপনি যদি একজন নেটবিনসে কিছু ডেভেলপ করতে চান এবং কাজ করতে চান, তাহলে আপনার যা লাগবে তা হচ্ছে নেটবিনসের যে আইডি, সেই আইডিটা আপনার লাগবে, আর হচ্ছে যে আপনার জাভা ডেভেলপমেন্ট কিট বা জেডিকে ইনস্টল করা থাকতে হবে আপনার কম্পিউটার বা ডেস্কটপে। এখন আপনি যদি কোনো কারণে আপনার নেটবিনস না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার নেটবিনসটা ইনস্টল করতে পারেন তা আমি দেখাচ্ছি। আপনি যদি গুগলে যাওয়ার পর আপনি যদি লেখেন নেটবিনস ডাউনলোড, তাহলে আপনি অসংখ্য লিঙ্ক পাবেন যেখানে আপনি নেটবিনস ইনস্টল করতে পারবেন। তাছাড়া আপনার যদি কম্পিউটার বা ডেস্কটপে জেডিকে না থাকে, তাহলে আপনি জেডিকেও ডাউনলোড করে নিতে পারেন। জেডিকে ডাউনলোড দিয়ে সার্চ করলেই জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট যতগুলো আপনার বা এই পর্যন্ত পাবলিশ হয়েছে বা আপনার যা দরকার তা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার কম্পিউটার বা ডেস্কটপে ইনস্টল করে আপনি জাভা সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন। সেই সাথে জাভা বিভিন্ন সফটওয়্যার ইউজও করার ক্ষেত্রে জেডিকেটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এখন দেখবে আমরা কিভাবে একটা সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এখন আমরা যদি এটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা এটা ফাইলে যাব। নেটবিনস ওপেন করার পর আমরা ফাইলে যাওয়ার পরে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গিয়ে আমরা জাভা অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করব। তারপর আমরা অ্যাপ্লিকেশনটা নাম দিব, ধরেন দিলাম ফার্স্ট, এই নামটা দিলাম। তো এই নামটা দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের নতুন একটা প্রজেক্ট ওপেন হবে। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নামে একটা প্রজেক্ট ওপেন হয়েছে অলরেডি। তো এই সোর্স প্যাকেজে আমরা যাওয়ার পরে দেখলাম ফার্স্ট নামে এটা প্যাকেজও তৈরি হয়েছে এবং সেই প্যাকেজে আমরা একটা ক্লাস আছে জাভা ক্লাস। তো আমরা এখন একটা জে ফ্রেম নিয়ে কাজ করব। জে ফ্রেমটা হচ্ছে আসলে যে প্রত্যেকটা সফটওয়্যারের একটা নিজস্ব আউটলুক বা ইউজার ইন্টারফেস থাকে, যা আমরা ইউজার যে জিনিসটা দেখতে পাচ্ছে সেটাকেই বলে ইউজার ইন্টারফেস। এবং প্রত্যেকটা সফটওয়্যারের জন্য ইউজার ইন্টারফেস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা আসলে যে কোনো আইডির ক্ষেত্রে আমরা আসলে ইউজার ইন্টারফেসের যতগুলো কন্টেন্ট আছে এবং সেই সাথে ওই কন্টেন্টগুলো কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে ম্যানিপুলেট করতে হয় সেগুলো আমরা শিখি এবং সেই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখব আসলে আমরা জাভাতে একটা ইউজার ইন্টারফেস কীভাবে তৈরি করতে পারি। জাভাতে ইউজার ইন্টারফেস যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে আমরা একটা জে ফ্রেম নিতে হয়। আমরা জে ফ্রেম কীভাবে নিব, এই ফার্স্ট যে জিনিসটা আছে অথবা সোর্স প্যাকেজে দুইটাতেই ক্লিক করলেই হবে। রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পর নিউতে যান, তারপর জে ফ্রেম ফর্ম, তারপর জে ফ্রেম ফর্মে আরেকটা আমি নাম দিলাম, ধরেন 1, এই নামটা দিলাম। নামটা দেওয়ার পর আমার একটা জে ফ্রেম ফর্ম চলে আসলো। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সুইং কন্টেইনার, সুইং কন্ট্রোলস, সুইং মেনুস, মানে হচ্ছে জাভা সুইংয়ের যতগুলো কন্টেন্ট আমাদের আছে তা সব এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং আমরা একে একে সবগুলো ইউজ করে কাজ করা শিখব। আজকে আমরা যেটা দিয়ে কাজ করব, যদি আমরা বাটন দিয়ে কাজ করা শুরু করি এবং সেই সাথে আছে যে আমরা সুইং কন্টেইনার থেকে বাটন নিলাম, সেই সাথে আমরা সুইং কন্ট্রোলস থেকে একটা লেভেল নিলাম। তো আমরা চাচ্ছি যে এই বাটনটা যখন আমরা প্রেস করব তখন কিছু একটা হবে, কি হবে তা আমরা এখনো জানি না। তো আমরা যদি বাটনের নামটা চেঞ্জ করে নিই, লেভেলের নামটাও চেঞ্জ করে নিই, তাহলে আমাদের কিছুটা দেখতে সুন্দর হয়। এখন আমরা বাটনের নামটা যদি ক্লিক দিলাম, সেই সাথে লেভেলের নামটাও আমরা চেঞ্জ করে দিলাম, কিছুই দিলাম না। লেভেলের যে উপরের নামটা সেটা আমরা কিছুই দিলাম না। আর আমরা লেভেলের ভেরিয়েবল নামটা চেঞ্জ করব, দিয়ে আমরা দিলাম যে টেক্সট দিলাম। ওকে, আর ক্লিক যে আমাদের বাটনটা আছে ওটারও ভেরিয়েবল নাম ক্লিক দিলাম। এটা কোনো সমস্যা হবে না। আপনি যদি ভেরিয়েবল নাম অথবা তার উপরের নাম একই দেন তাহলে কোনো সমস্যা নেই। সমস্যা তখনই হবে যখন একই ভেরিয়েবল নামে আর অনেক কম্পোনেন্টের ভেরিয়েবল নামটা যদি সেম হয় তাহলে প্রবলেম হতে পারে।
এখন আমরা চাচ্ছি যে এই বাটনটা যখন প্রেস করব তখন কিছু একটা হবে বা লেভেলটা চেঞ্জ হবে। তো আমরা সেটা কিভাবে করতে পারি তা এখন আমি দেখাবো। যে আমরা মিলি কাজটা এভাবে করতে পারি যে আমরা রাইট ক্লিক করলাম, আরেকবার দেখাচ্ছি, রাইট ক্লিক করলাম, তারপর ইভেন্টসে গেলাম, তারপর অ্যাকশন, তারপর অ্যাকশন পারফর্ম। এটা করা যেতে পারে, অথবা আমরা করতে পারি ডাবল ক্লিক করতে পারি, বাটনে ডাবল ক্লিক করলেও আমাদের কাজ একই কাজ করবে। যাওয়ার পর আমরা এখানে যদি লিখি যে আমাদের ভেরিয়েবলটা ছিল আমাদের লেভেলের টেক্সট ভেরিয়েবল ডট সেট টেক্সট। এই সেট টেক্সট যে কন্টেন্টটা আছে বা যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা শুধুমাত্র কোনো ভ্যালু বা কোনো স্ট্রিং বা যাই বলুন আপনার এটা সেট করার জন্য মেনলি ইউজ করা হয়। এবং এই টেক্সট ডট সেট টেক্সট যখন আমি ইউজ করব তখন আমার টেক্সট যে জায়গাটা আছে বা লেভেলের যে জায়গাটা আছে সেই জায়গায় আমি যা সেট করতে চাই তা সেট হয়ে যাবে। তখন আমি সেট করতে যাচ্ছি ধরুন ক্লিক, যদি আমি ক্লিক সেট করতে চাই এবং সেভ করি, এখন আমি প্রজেক্টে গেলাম, গিয়ে আমার ফার্স্ট যে আমি যে ফ্রেমটা নিয়েছিলাম সেটা আমি এখন রান করে দেখাবো। রান করলাম, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটন চলে এসেছে এবং তার উপরে ক্লিক লেখা। আমি যদি ক্লিক করি তাহলে যে আমি লেভেলটা নিয়েছিলাম লেভেলের নামটা হয়ে গেল ক্লিক। এই হচ্ছে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের একটা উদাহরণ, যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, জাস্ট আপনি ক্লিক করলে ক্লিক লেখাটা আসছে। আমরা ইনশাল্লাহ আরও অনেক কাজ দেখবো আস্তে আস্তে। তো প্রথম দিকের কাজ হিসেবে এটা অনেক কাজ, এবং আমরা আশা করি যে আপনারা এই কাজ দেখবেন বা ভালো লাগলে আমাদেরকে জানাবেন। বা আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন বা কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে আমাদের ইউটিউবে যে ভিডিওটা আপলোড হবে সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। প্লাস হচ্ছে যে এছাড়া আরও কোনো যদি প্রবলেম হয়, সেই প্রবলেমের যদি কোনো সলিউশন দরকার হয় তাহলে আপনারা আমাদেরকে নক করতে পারেন। এবং আমার যে ফেসবুক আইডি আছে সেটাতেও নক করতে পারেন, এবং ইমেল আইডিতেও আপনারা ইমেল করতে পারেন। ইনশাল্লাহ আমরা আরও অনেক কাজ করব বা কাজ আপনাদের শেখাতে পারবো এবং আপনাদের থেকেও শিখবো। আল্লাহ হাফেজ।